ওকে, দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর, সুন্দর লোগো কিন্তু পাচ্ছি। যত বেশি আপনি এইভাবে প্রম্পট নিয়ে ঘাটাঘাটি করবেন, তত সুন্দর, সুন্দর ডিজাইন কিন্তু আপনি এখান থেকে পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। একটা লোগো তৈরি করতে গেলে আমাদের কিন্তু একটা ভালো পরিমাণ টাকা-পয়সা খরচ করতে হয় এবং প্রতিটা ব্র্যান্ডের একটা করে লোগো থাকা অবশ্যই উচিত এবং সেই লোগো তৈরি করতে গেলে আমাদের ভালোই টাকা-পয়সা কিন্তু খরচও করতে হয়। তো এখন ধরেন যে আপনার কাছে টাকা-পয়সা নাই, আপনি চাইলে কিন্তু এখন লোগো তৈরি করতে পারেন এআই এর মাধ্যমে। হ্যাঁ, এখন এআই দিয়ে সব কাজই করা যায়। তবে অবশ্যই রেকমেন্ডেড থাকবে আপনি একজন প্রফেশনাল লোগো ডিজাইনারকে দিয়ে লোগো তৈরি করবেন। কিন্তু যদি আপনি সেটা না করতে চান, আপনি নিজে ঘরে বসেই আপনার ব্র্যান্ডের নাম দিয়ে খুব সুন্দর, সুন্দর লোগো তৈরি করতে পারবেন, যেগুলো করতে আপনার একটা পয়সাও লাগবে না। এখন এআই দিয়ে করা যায় না এমন কোনো কাজ নেই। আপনি লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, অডিও তৈরি করা সবকিছুই করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা কম্পিউটার বা মোবাইল ফোন যেটাই হোক না কেন, সম্পূর্ণ ফ্রিতে কীভাবে প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন। উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। তো লোগো তৈরি করার জন্য আজকে হচ্ছে আমরা মোট ৩টা ওয়েবসাইটের সহায়তা নেব। প্রথমটা হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর, যেটা আমরা সবাই মোটামুটি চিনি। তো গুগলে সার্চ করলাম হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটর লিখে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, ইমেজ ক্রিয়েটর ফর মাইক্রোসফট ডিজাইনার, এই ওয়েবসাইটটাতে হচ্ছে আমরা ভিজিট করব। তো ভিজিট করার পরে এখানে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তারপরে হচ্ছে এখানে একটা প্রম্পট লিখতে হবে। তো আমি এখানে হচ্ছে সুন্দর করে একটা প্রম্পট লিখে দিই, সেটা হচ্ছে আর লোগো ডিজাইন ফর আ ফ্যাশন কোম্পানি কল্ড ফ্যাশনিটা। মানে ফ্যাশনিটার নাম হবে একটা ফ্যাশন কোম্পানির জন্য আমি হচ্ছে লোগো ডিজাইন চাচ্ছি। তো দেন এখান থেকে আমরা জয়েন অ্যান্ড ক্রিয়েট অপশনে ক্লিক করব। আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা ছিল, এই জন্য এরকম সরাসরি চলে আসছে। তো একটু অপেক্ষা করলে আমার লোগোটা এখান থেকে তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাকে মোট ৪ ধরনের লোগো কিন্তু এখান থেকে দিছে। তো দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জায়গায় আমাদের লেখাটা ঠিকঠাক আসেনি। আমি যেভাবে লিখে দিছি ফ্যাশনিটা, এখানে লিখছে হচ্ছে এরকম। তো এটা ইগনোর করেন, এটা কীভাবে চেঞ্জ করতে হয় এগুলো আমরা খুব সহজেই দেখব। তো এখান থেকে দেখেন আমি ৪ ধরনের হচ্ছে রেজাল্ট পাইলাম। তো যদি আমরা এগুলো পছন্দ হয় তবে এগুলো আমরা ব্যবহার করব। দেখেন মোটামুটি হাই কোয়ালিটি আছে, খুবই সুন্দর ডিজাইন। তো এখানে ৪ ধরনের ডিজাইন আমাকে দিছে। তো এখান থেকে যদি আমার পছন্দ হয় আমি এটা ব্যবহার করব, না হলে নাই। তবে এখানে হচ্ছে খুব সুন্দরভাবে যদি আপনি প্রম্পটটা লিখতে পারেন তাহলে রেজাল্টটা আরও বেশি অনেক ভালো পাবেন। এখন সুন্দরভাবে বলতে কি বোঝায়? সেটা হচ্ছে আপনি একদম স্পেসিফিকভাবে বলবেন, তাহলে দেখবেন আপনার জন্য ঐরকম সুন্দর করে ডিজাইন আপনাকে তারা তৈরি করে দিবে। তো এইবার আমরা প্রম্পট তৈরি করব সুন্দরভাবে এবং সেই প্রম্পট তৈরি করার জন্য আমরা আলাদা একটা ওয়েবসাইটের সহায়তা নিব, সেটাও আবার এআই ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে gravitywrite.com। আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশনে যদি আমি পারি কোনো একটা জায়গাতে দিয়ে দিব। তো gravitywrite.com-এ আমি চলে আসলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে এসে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে স্টার্ট ফর ফ্রি যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে সাইন ইন উইথ গুগল যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। তো দেখেন আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি এবং লগ ইন করার পরে এখান থেকে বিভিন্ন ধরনের কাজ করা যায়। তো আমরা আজকে সব কিছু দেখবো না, আজকে আমরা চলে যাব হচ্ছে ইমেজ প্রম্পট যে অপশনটা আছে সেই ইমেজ প্রম্পটে। দেন এখান থেকে লোগো ডিজাইন আইডিয়াস। তো ইমেজ প্রম্পট থেকে আমরা চলে আসলাম কোথায়? লোগো ডিজাইন আইডিয়াসে। এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে বলতেছে আমার প্রোডাক্টের বা ব্র্যান্ডের নাম, মানে আমি যা চাচ্ছি সেই ধরনের নামটা আমি এখানে দিব, অর্থাৎ কোন নামে আমি আমার লোগোটা তৈরি করব সেইটা আমি এখানে বসাবো। তো আমি এখানে হচ্ছে আমার নামটা দিয়ে দিলাম। এরপরে বলছে হোয়াটস ইউর বিজনেস অ্যাবাউট, না আমার বিজনেসটা কী সম্পর্কে সেটা সম্পর্কে একটা ছোট্ট করে কথা বলতে হবে, যাতে করে ওই অনুযায়ী কিছু প্রম্পট আমাকে তারা সাজেস্ট করতে পারে। তো এখানে আমি লিখে দিলাম ফ্যাশনিটা আর লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড প্রডিউসেস হাই কোয়ালিটি ফ্যাশন প্রোডাক্টস। ওকে। তো এরপরে হচ্ছে আমরা ক্রিয়েট কন্টেন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব, এবং যখন আমরা এখানে ক্লিক করব তখন দেখেন এখানে আমাকে বেশ কিছু আইডিয়া দিচ্ছে, যেমন লোগো আইডিয়া 1, লোগো আইডিয়া 2। তো এখান থেকে মোট 10টা আইডিয়া কিন্তু আমি পেলাম। এখন এই 10টার উপর ভিত্তি করে আমরা আমাদের লোগোটা তৈরি করতে পারি। দেখেন এখানে একদম সঠিকভাবে বলা আছে যে কীভাবে ডিজাইনটা করতে হবে, একদম সুন্দর কিছু প্রম্পট এখানে তা লিখে দিছে। তো ধরেন যে আমি এইটা নেই সাপোজ, আপনি সবগুলো নিয়ে নিয়ে কিন্তু দেখবেন। তো এটা নিলাম, নেওয়ার পরে আমি আবারও চলে যাব হচ্ছে বিং ইমেজ ক্রিয়েটরে। তো প্রম্পটটা হচ্ছে আমরা এখানে বসালাম, বসানোর পরে আমরা যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি তাহলে এই প্রম্পটের থ্রুতে আমাকে মোট 4টা লোগো দিবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু কয়েকটা লোগোর আইডিয়া পেয়ে গেছি। আমার যদি ভালো লাগে আমি এটা ব্যবহার করব, না হলে পুনরায় আমি চলে যাব কোথায় আরেকটা আইডিয়াতে। কারণ যেহেতু আমার এখানে 10টা হচ্ছে প্রম্পট আছে, আমি 10টাই কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারি, এবং আজকে যা কিছু দেখাবো সব কিছু সম্পূর্ণ ফ্রিতে আপনি করতে পারবেন। আমি যদি আবার একটু ক্রিয়েটে ক্লিক করি, দেখেন এইখান থেকে আমাকে আরও 4টা রেজাল্ট দেখাবে। তো এইভাবে যেই কয়টা আপনার পছন্দ না হবে সে পর্যন্ত আপনি করতেই থাকবেন, যেটা আপনার ভাল লাগবে। কারণ যত বেশি আপনি করবেন তখন ওইগুলো থেকে আপনার বেছে নিতে সুবিধা হবে। ধরেন যে আপনি 10টা প্রম্পট আছে, 10টা প্রম্পটের থ্রুতে আপনি 40টা করতে পারতেছেন। তো 40টার ভেতর থেকে আপনি যে কোনো একটা তো বেছে নিতে পারবেন, এটা স্বাভাবিক জিনিস। তো দেখেন অনেক সুন্দর সুন্দর রেজাল্ট কিন্তু আমাকে তারা দেখাচ্ছে। তো যেটা পছন্দ হয় আমি সেটা ব্যবহার করব। তো আমি হচ্ছে একদম লাস্টেরটা আরেকবার নেই, এইটা নিয়ে শেষ করে দিব।
এই কোনটা ভাল লাগবে। দেন এখান থেকে আবার হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ওকে, দেখতে পাচ্ছেন আমি অনেক সুন্দর, সুন্দর লোগো কিন্তু পাচ্ছি। যত বেশি আপনি এইভাবে প্রম্পট নিয়ে ঘাটাঘাটি করবেন, তত সুন্দর, সুন্দর ডিজাইন কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো দেখেন একটু, একটু ইউনিক ডিজাইন কিন্তু আসতেছে। যেমন এই একটা ডিজাইন, এটা ভালো, তবে বেশ কিছু আশেপাশে জিনিসপত্র আছে, এজন্য একটু খারাপ লাগতেছে। যাই হোক, তবে অনেক সুন্দর একটা ডিজাইন। আমরা যদি এই পাশে ক্লিক করি, দেখেন এখানে অনেক সুন্দর একটা ডিজাইন তারা তৈরি করে দিছে। এইটা মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ, এটা অনেক সুন্দর হইছে। যদিও এই বানানটা একটু ভুল আছে, সমস্যা নেই। এটা কিভাবে ঠিক করতে হয় সব দেখাবো। কারণ এটা আমাদের ফাইনাল না, আমাদের ফাইনাল করতে হবে। তো দেখেন এভাবে 4টা রেজাল্ট পাইলাম। তো আমার কাছে হচ্ছে ব্যক্তিগতভাবে এই 3 নাম্বারটা, অর্থাৎ এইটা ভালো লেগেছে। যার যার কাছে যেরকম ভালো লাগতে পারে। তো আপনার যেটা ভালো লাগবে সেইটা আমরা এখান থেকে সেভ করে নিব। তো এখন আমাদের কাজ কি? কাজটা হচ্ছে যে এই লেখাটা ঠিক করা। তো আমি এটা হচ্ছে ডাউনলোড করে ফেললাম। ওকে, ডাউনলোড করা হয়ে গেছে এবং এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা চলে যাব এই যে লেখাটা আছে সেই লেখা ঠিক করার জন্য। তো এটার জন্য আমরা ব্যবহার করবো একটা ফ্রি টুল, তার নাম হচ্ছে ক্যানভা। তো আমি চলে আসলাম হচ্ছে ক্যানভাতে। এটা আমার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। আমি সব কিছু ফ্রি অ্যাকাউন্টে দেখাবো। তো আমি ফ্রি অ্যাকাউন্টে লগ ইন করি। ওকে, দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রি অ্যাকাউন্টে লগ ইন করেছি এবং এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে লোগো। দেন এখান থেকে আপলোড ফাইলস। আমার যে লোগোটা ছিল সেই লোগোটা হচ্ছে আমি এখানে আপলোড করে দিলাম। ওকে, এটা আপলোড হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে এটাকে আমরা ফুল স্ক্রিন করবো। অর্থাৎ এখান থেকে রাইট বাটনে ক্লিক করবো, দেন সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এই যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এলিমেন্টস অপশনে যাব। এলিমেন্টস অপশনে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে একটা শেপ নিব। এই যে এরকম একটা শেপ নিলাম এবং এইটাকে আমরা একটু বাঁকা করে দিলাম। যেহেতু আমার লেখাটা বাঁকা, সো আমি একটু বাঁকা করে দিলাম। দিয়ে এই পাশে হচ্ছে লেখার উপরে আমি এটা ছেড়ে দিলাম। শুধু লেখার উপরে থাকবে এতটুকু, এর বাইরে যাবে না। ওকে, তো আমি লেখার উপরে হচ্ছে এটা রাখলাম। ভেরি গুড, আমার সব কিছু কমপ্লিট মেবি। ওকে, তো এরপরে আমরা যে কাজটা করবো, এই কালারটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা আমরা এখান থেকে দিব। তো এই যে কালার যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। দেন এখান থেকে চলে যাব হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এইখান থেকে আমরা এটাকে পিক আ কালার ফ্রম দ্য ডিজাইন, এখানে ক্লিক করব। দেন এই যে ডিজাইনটা আছে এখানে আমরা ক্লিক করলাম। তো আমার জায়গাটা কিন্তু এখানে বসে গেছে। এরপরে আমরা কাজ করব হচ্ছে টেক্সট অপশনে চলে যাব। এখান থেকে আমরা যে কোনো একটা যেটা পছন্দ হবে, যেই স্টাইলটা আপনার পছন্দ হবে সেই স্টাইলটা আপনি এখানে বসাবেন। তো আমি দেখি কোনটা বসানো যায়। ধরেন যে এইটা, এইখানে আমি হচ্ছে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে আমি এটাকে বাঁকা করে দিব, কারণ যেহেতু আমাদের ইটা ছিল বাঁকা করে দিলাম। এটাকে একটু ছোট বড় চাইলে আমরা করতে পারি। তো একটু আমরা ছোট করে দিলাম। এইখানে আমার কোম্পানির নামটা বসাবো। আমি এখানে হচ্ছে নামটা বসিয়ে দিলাম। চাইলে এখান থেকে আমি একটা ট্যাগলাইন বসাতে পারি। তো এটা আমি আপাতত বসালাম না, কেটে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, যেটা আমার ইচ্ছা সেটা আমি সেই ধরনের কালার কিন্তু এখানে বসাতে পারি। তো আমি আপাতত কোনো চেঞ্জ করছি না, যেভাবে আছে সেরকমই থাকুক। এইটাকে হচ্ছে আমি ডাউনলোড করে ফেলবো। শেয়ার অপশনে চলে গেলাম, এখান থেকে ডাউনলোড, দেন হচ্ছে পিএনজি। সবসময় আমি পিএনজি ফাইলটা ডাউনলোড করব। যদি আপনি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করেন তাহলে আপনাকে বেশি খাটাখাটি করতে হবে না, আপনি সরাসরি এসবিজি ফরম্যাট যেটা আছে সেটা ডাউনলোড করবেন। তো যেহেতু আমি ফ্রিতে দেখাচ্ছি সব কিছু, আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, তো তারপর আমি ফ্রিতে দেখাচ্ছি সব কিছু। তো এখান থেকে আমরা পিএনজি ফরম্যাটে ডাউনলোড করব এবং এটাকে আরও আমরা এইচডি কোয়ালিটি তৈরি করব। তো আমার হচ্ছে ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে কীরকম দেখা যাচ্ছে ইমেজটা, নট ব্যাড রাইট? এটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। ওকে, এটাকে আমরা আরও কিন্তু ক্লিয়ার করব। দেখেন এটা কিন্তু ঘোলা ঘোলা চলে আসতেছে। তো এটাকে আমরা একটু ক্লিয়ার করব। তো ক্লিয়ার করার জন্য আমরা আরেকটা ওয়েবসাইটের সহায়তা নিব। তো ইমেজটাকে আরও বেশি ক্লিয়ার করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কাটআউট প্রো, এই যে ওয়েবসাইটটা আছে এখানে। এরপরে আমরা এখান থেকে ফটো এনহ্যান্সার বা আপস্কেলার যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। এরপরে আমার ইমেজটা আপলোড করতে হবে। তো আমি আপলোড ইমেজে ক্লিক করলাম। অর্থাৎ যেই ইমেজটা আমরা হচ্ছে ক্যানভা থেকে তৈরি করেছি সেই ইমেজটা আমি এখানে এসে পেস্ট করে দিলাম বা আপলোড করলাম। তো দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং আপনি এখানে হয়তো বুঝতে পারছেন তো কত ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, আবার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো দুটো ইমেজ আমি পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা আসলে কীরকম দেখা যাচ্ছে। যদিও লেখার নিচে ঠিকভাবে সরে নাই, তো এটা আরও একটু কালারিং সুন্দর করে সরানো যেত। যাই হোক, তো দেখেন আমাদের দুইটা ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে এবং আপনি যদি দেখেন এটা কত সুন্দর ক্লিয়ার, কিন্তু এটা কিন্তু একটু ঘোলা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে দুটার ভিতরে বেশ কিছু পার্থক্য কিন্তু আছে। আপনি একটু সময় নিয়ে করলে কিন্তু দেখবেন যে এখানে এই লেখাটার নিচে যে একটা শেপ পড়ে গেছে এটাকে আপনি সুন্দর কালার করে চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, তো দেখেন একটা সম্পূর্ণ ফ্রিতে আমরা কিভাবে আমরা এআই দিয়ে এরকম সুন্দর সুন্দর কোম্পানি লোগো বা ব্র্যান্ড লোগো তৈরি করে ফেললাম। যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এবং আপনি ম্যানুয়ালি করতে গেলে কিন্তু অনেক সময় লাগতো বা আপনার অনেক জিনিসের প্রয়োজন হতো। কিন্তু এখানে আপনার কিছু লাগতেছে না, জাস্ট কয়েকটা টুলের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর সুন্দর ডিজাইন করে ফেলতে পারতেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এআই দিয়ে আমরা এরকম প্রফেশনাল লোগো তৈরি করতে পারি। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।